এসআইআর এর শুনানিতে তলব, প্রবল উৎকণ্ঠার জেরেই মৃত্যু বৃদ্ধের। ৪ জানুয়ারি ছিল শুনানির দিন। ডাক পেয়েছিলেন হুগলির রিষড়ার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ ধনঞ্জয় চতুর্বেদী ও তার ছেলে। শুনানির ডাক পাওয়ার জেরেই সম্পূর্ণ ভেঙে পড়ে বাবা। এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন রাজেন্দ্র চতুর্বেদী। এরপর ১ জানুয়ারি বৃদ্ধ ধনঞ্জয় চতুর্বেদীর স্বাস্থ্যের অবনতি হওয়ায় ভর্তি করা হয় রিষড়া মাতৃসদনে। সেখানেই ২রা জানুয়ারি তার মৃত্যু হয়। অভিযোগ, ২৯শে ডিসেম্বর বিএলও শুনানির নোটিশ দিয়ে যায়। তারপর থেকেই দুশ্চিন্তায় ভুগতেন ধনঞ্জয় চতুর্বেদী। তার আশঙ্কা ছিল তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। ওনার নামটা ড্রাফট রোলে এসেছে, তবু ওনার এটা বিশ্বাস হচ্ছিল না কি আমার নাম ড্রাফট রোলে থাকার পরেও থাকবে। এই কারণে উনি যে কেউ বাড়িতে আসতো তাকেই ধরে বলতেন এবং আমাকে সবসময় অল ফ্যামিলি মেম্বার সাথে কথা বলতেন। ওনাকে দুটো আয়াও রাখা হয়েছিল, উনি বেড রিডেন ছিলেন এবং বাড়িতে চালা হাঁটা ভালোভাবেই করছিলেন। ১ তারিখে রাত্রিরে 7টা থেকে 7:30 হবে, আমাদেরকে বাধ্য হয়ে ওনার যে অসুবিধেটা কন্ডিশনটা ডিটোরিয়েট শুরু হয়ে গেল, পালসটা নেমে গেল, চেস্টে পেন, ভেতরে পেন, আমার চেস্ট পেন ওনার শুরু হয়ে গেল। তখন ওনাকে মাতৃসদনে নিয়ে যাওয়া হলো এবং শেষ মুহূর্তে উনি 9:30টার সময় এই রিষড়া মাতৃসদনে নিঃশ্বাস ত্যাগ করলেন। খুবই দুঃখজনক ঘটনা, মন্তব্য রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্রের। তিনি সত্যি একজন দেশের নাগরিক, তার ভোট দেওয়ার অধিকার আছে, সেটাকে প্রমাণ করতে হবে হিয়ারিং এর মাধ্যমে। সেই চিন্তায় তিনি ভুগছিলেন। ওনার ছেলে যেটা বলল, এটা খুব দুঃখজনক। এবং ডিটেনশন ক্যাম্পে তাকে থাকতে হবে, এইসব নিয়ে খুব চিন্তায় ছিলেন। মৃত বাবাকে নিয়ে রাজনীতি করছে ছেলে, পাল্টা তোপ বিজেপি। নিজের বাবা মারা গেছে সেইটা নিয়ে রাজনীতি করবে, এর থেকে বড় লজ্জার বিষয় না। লোক তো আশেপাশের লোককে নিয়ে রাজনীতি করে। আর যিনি মারা গেছেন সে ঘাটে আমিও ছিলাম। ওনার পটাশিয়াম ডাউন হয়ে গেছিলো, কমে গেছিলো, তার জন্য উনি মারা গিয়েছিলেন। আর যদি ওনার এটা মনে হচ্ছিল যে ভয়েতে আতঙ্কে যদি ওনার বাবা এসআইআর জন্য মারা গেছেন, তাহলে উনি পোস্টমর্টম কেন করালেন না? পোস্টমর্টম করে ইলেকশন কমিশনারের উপরে তো উনি কেস করতে পারতেন। উনি তো একটা হাইকোর্টের অ্যাডভোকেট। উনি তো পোস্টমর্টম করার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইলেকশন কমিশনের উপরে কেস করতে পারতেন নিজের বাবার জন্য। কিন্তু এইটা টোটালি মিথ্যে আছে। 4 তারিখের পর 5 তারিখে তিনি ফের এই অবস্থাতেই তিনি হিয়ারিংয়ে যাবেন এবং এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়। এবং তিনি বারবার বলছেন যে কেন্দ্রীয় সরকার যেভাবে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবার ক্ষমতায় আসবে। সব মিলিয়ে ফের এসআইআর কারণে মৃত্যুকে ঘটনা কেন্দ্র করে উত্তেজনা রিষড়া এলাকায়। রিষড়া থেকে শ্রমিক সিনহা, ক্যালকাটা।